সো আজকে আমরা একটা ছোট টপিক দেখব। এটা অনেক ইজি একটা টপিক। সো এই টপিকটা আশা করি সবাই এই ফাইনালে যদি আসে তাহলে যেন ভালো মানে পারবা। সো টপিকটার নামই হচ্ছে বেসিক ব্লক এবং ফ্লো গ্রাফ। ঠিক আছে? সো বেসিক ব্লক আর ফ্লো গ্রাফটা কি? এটা হচ্ছে দ্য বেসিক ব্লক ইজ এ সিকোয়েন্স অফ কনজিকিউটিভ স্টেটমেন্টস হুইচ আর অলওয়েজ এক্সিকিউটেড ইন এ সিকোয়েন্স উইথাউট হল্ট অর পসিবিলিটি অফ ব্রাঞ্চিং। তার মানে হচ্ছে আমাদের কোডে কিছু থাকে, যেমন ফরসে আমি এ প্লাস বি ইকুয়াল টু সি এর মধ্যে রাখলাম, সি প্লাস ডি ইকুয়াল টু ই এর মধ্যে রাখলাম, এভাবে আমি অনেকগুলো স্টেটমেন্ট রাখলাম যেগুলোর মধ্যে কোনো জাম্প বা লুপ নাই। তো এই কয়টা স্টেটমেন্টগুলো একসাথেই এক্সিকিউট হয়, মানে এদের মাঝখানে কোনো সময় বিরতি আসে না। যেই সকল জায়গায় বিরতি আসে যেগুলো হচ্ছে আমাদের লুপ বা যে জাম্প স্টেটমেন্ট যেগুলো থাকে, দ্য বেসিক ব্লক ডাজ নট হ্যাভ এনি জাম্প স্টেটমেন্ট। মানে যখনই আমার একটা জাম্প স্টেটমেন্ট চলে আসে তখনই কিন্তু আমার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল কোডের। When the first instruction is executed, all of the instructions are in same basic block will be executed in their sequence of appearance without losing the flow of control of the program. এর মানে হচ্ছে একটা ব্লকের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে সেগুলো একই ফেজে এক্সিকিউট হবে, কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে না। তো এখন আমরা একটু দেখি যে বেসিক ব্লকের বের করার জন্য কিছু রুলস আছে। সবার প্রথমে আমাদের হচ্ছে লিডার বের করতে হবে, মানে বেসিক ব্লকের মধ্যে ডিটারমিন দ্য লিডার্স, মানে কারা কারা হচ্ছে ব্লকের লিডার হবে। সেই লিডার বের করার জন্য তিনটা রুল আছে। একটা হচ্ছে প্রতিটা প্রোগ্রামের প্রথম স্টেটমেন্ট একটা লিডার হবে, একটা জাম্প হবে যখন মানে আনকন্ডিশনাল জাম্পের মধ্যে যখন এই যে গো টু ওয়ার্ডটা দেখবো, যে আনকন্ডিশনাল জাম্পটা যেই জায়গায় গিয়ে পড়বে সেটা একটা লিডার হবে। মানে হচ্ছে গো টু এল যদি লেখা থাকে বা গো টু 3 যদি লেখা থাকে, 3 নাম্বার স্টেটমেন্টটা তখন একটা লিডার স্টেটমেন্ট হয়ে যাবে। আর আনকন্ডিশনাল জাম্পের মানে জাম্পের ইমিডিয়েটলি পরের স্টেটমেন্টটাও একটা লিডার স্টেটমেন্ট হবে। দেন বেসিক ব্লক ক্রিয়েট করার জন্য লিডার স্টেটমেন্টগুলোকে আমার বের করতে হবে। দেন একটা লিডার থেকে আরেকটা লিডারের মধ্যে একটা ব্লক বিবেচনা করতে হবে। অনেক ইজি। একটা উদাহরণ দেখি। তো প্রথমে এই যে একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে, এই প্রোগ্রামটার মধ্যে 1 থেকে 14টা স্টেটমেন্ট আছে। এরকম আরও বড় প্রোগ্রাম থাকতে পারে। এখানে পেজের স্বল্পতার জন্য আমি একটা ছোট প্রোগ্রামের এক্সাম্পল দেখাচ্ছি। তো সর্বপ্রথমে এই প্রোগ্রামটা যখন লেখা থাকবে আমাদের কাজ হবে এরকম ব্লক ক্রিয়েট করা। এই ব্লকটা আমি কীভাবে ক্রিয়েট করব? সর্বপ্রথমে কি আমাদের লিডার স্টেটমেন্ট বের করতে হবে। লিডার স্টেটমেন্ট কারা? সবার প্রথম রুলটা ছিল যে যে হচ্ছে আমার প্রথম মানে যে হচ্ছে আমার প্রথমে মানে প্রথম স্টেটমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমার একটা লিডার স্টেটমেন্ট হবে। এখানে আমার এক হচ্ছে একটা লিডার স্টেটমেন্ট। দেন হচ্ছে আমি যখন একটা গো টু পাবো, গো টুর যে টার্গেট স্টেটমেন্ট থাকবে সেটা হচ্ছে একটা লিডার হবে। এই যে দেখো এখানে 11 নম্বর লাইনে এখানে একটা গো টু আছে। গো টু কত? 5। 5-এ গো টু করে জাম্প করলো 5-এ। তার মানে কি 5 একটা লিডার স্টেটমেন্ট, আর গো টুর ইমিডিয়েটলি পরের স্টেটমেন্ট একটা লিডার হবে। সো গো টু ইমিডিয়েটলি পরেরটাও আমার একটা লিডার স্টেটমেন্ট। দেন হচ্ছে আমি ব্লক কীভাবে করবো? ব্লকটা হবে এই যে 1 থেকে শুরু করে মানে 1 নম্বর লিডার থেকে শুরু করে 2 নম্বর লিডারের আগ পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে 5-এর আগ পর্যন্ত, মানে 1 থেকে 4 একটা ব্লক হবে। দেন 5 থেকে শুরু করে 12-র আগ পর্যন্ত, মানে 12 থেকে 11 একটা ব্লক হবে। আর 12 থেকে 13 একটা ব্লক হবে। এই যে আমার ব্লকগুলা করলাম, বেসিক ব্লক তো হলো। এরপর ফ্লোরটা আমি কিভাবে বের করবো? তো ফ্লো বের করার জন্য আমাদের এখানে ফ্লো একটা মানে কিছু রুলস আছে, যে ফ্লো গ্রাফ ইজ ডিরেক্টিভ গ্রাফ ইন হুইচ দ্য ফ্লো কন্ট্রোল ইজ ইনফরমেশন অ্যাডেড টু বেসিক ব্লক। দ্য বেসিক ব্লক আর দ্য নোটস অফ দ্য ফ্লো গ্রাফ। এখানে ফ্লো এর কথাগুলো বলা আছে। দ্য বেসিক ব্লক অলসো হুজ লিডার ইজ দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইজ কল্ড ইনিশিয়াল ব্লক, মানে যার লিডার ফার্স্ট স্টেটমেন্টটা যে লিডার ব্লক ওটা হচ্ছে ইনিশিয়াল ব্লক হবে। আর প্রতিটা ব্লকের মধ্যে ইমিডিয়েটলি একটা ফ্লো থাকবে, আর লুপ থাকলে সেই জিনিসটা লুপ আকারে যাবে। এটা হচ্ছে আমার ফ্লো গ্রাফের রুলসগুলো। তো আমি যদি এই গ্রাফে চলে আসি এই এক্সাম্পলটার মধ্যে, তার মানে কি এটা হচ্ছে আমার ব্লক 1, এটা হচ্ছে আমার ব্লক 2, আর এটা হচ্ছে আমার ব্লক 3। প্রতিটা ব্লকের মধ্যে একটা আমার ডিরেক্ট লিঙ্ক থাকবে, যে আমার দেখো এই লিঙ্কটা আমার এখানে শো করা আছে। তো আমি এখানে একটু সুন্দর করে দিলাম। হচ্ছে ব্লক 1 থেকে ব্লক 2-তে গেল, দেন ব্লক 2 থেকে ব্লক 3-তে গেল। ঠিক আছে, ব্লক 3 এর পরে আর কেউ নাই, সো ব্লক 3 পরে শেষ। এখন এখানে একটা লুপ আছে, দেখো লুপটা কোথায়? ব্লক 2 এর লাস্টে, যে গো টু 5, মানে কি ব্লক 2 থেকে ব্লক 2 এর মধ্যে একটা লুপ আছে, তাই না? তো এই জন্য ব্লক 2 থেকে ব্লক 2 এর মধ্যে একটা লুপ দেওয়া হয়েছে। এটা ব্লক 2 থেকে ব্লক 1 না কিন্তু, ঠিক আছে? তো ব্লক 2 থেকে ব্লক 2 এর মধ্যে একটা লুপ দিয়ে দেওয়া হয়েছে, মানে এখানে এই আমার লুপটা দিয়ে দিলাম। তো এভাবে করে আমরা একটা ফ্লো গ্রাফও আঁকতে পারি। তো এই জিনিসটা সবচেয়ে ইজি টপিক থাকে, জেনারেলি 5 থেকে 6 মার্ক থাকে। তো আশা করি এটা তোমরা কেউ ভুল করবা না। তো প্রথমে কাজ আবার একটু আমি রিক্যাপ করতেছি। বেসিক ব্লকের লিডার স্টেটমেন্টগুলো বের করতে হবে,
একটা লিডার থেকে আরেকটা লিডারের মধ্যবর্তী সবগুলোকে মিলিয়ে একটা ব্লক ক্রিয়েট করতে হবে। আর ব্লকটার ফ্লো ডায়াগ্রামটা কীভাবে আঁকবো, প্রথম ব্লক থেকে সেকেন্ড ব্লক ফ্লো আঁকলাম, সেকেন্ড ব্লক থেকে থার্ড ব্লক ফ্লো আঁকলাম, আর যদি লুপ থাকে তাহলে হচ্ছে লুপটা আমি ডিরেক্ট সময় দেবো কোন ব্লক থেকে কোন ব্লকে লুপটা আছে। তো তোমরা চাইলে জিনিসটাকে এভাবেও লিখতে পারো, ব্লক 1 ব্লক 2 ব্লক 3, মানে আমার টোটাল কোডটা না লিখে তোমরা চাইলে এভাবেও ব্লক 1 ব্লক 2 ব্লক 3 দিয়েও লিখতে পারো। তো আমি প্রেফার করি যে কোনো একভাবেই লেখো, বাট মেনশন করে রাখো। বা তোমরা চাইলে জাস্ট লিডার স্টেটমেন্ট লিখলা আর হচ্ছে ব্লকের লাস্ট স্টেটমেন্ট, মানে 1 নম্বর স্টেটমেন্ট 4 নম্বর স্টেটমেন্ট লিখলা, আর এখানে মাঝখানে ডট 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 দিলাম, মানে অনেকগুলো স্টেটমেন্ট থাকবে। তো এখানে তো তোমার সবগুলো লেখা পসিবল না। তো 1 লিখলা 4 লিখলা, মাঝখানেগুলো ডট ডট দিয়ে এভাবেও চাইলে করতে পারো। বা তুমি লিডারগুলো সিলেক্ট করে দেন বললা যে ব্লক 1-এর মধ্যে হচ্ছে 1 থেকে 4 পরে, 5 থেকে 11 পরে হচ্ছে ব্লক 2-এর মধ্যে, এভাবেও তুমি চাইলে লিখতে পারো, যেভাবেই সুবিধা হয় তোমার। তো এই ছিল আমাদের আজকের টপিক। আর একটা হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে, সেটা হচ্ছে জেনারেলি সবারই হোম টাস্ক থাকে, মানে সব সেকশনেরই হোম টাস্ক থাকে। সেটা হচ্ছে কোড অপটিমাইজেশন টেকনিক্সগুলো, সেটা হচ্ছে একটা থিওরি পার্ট, 4 থেকে 5 মার্ক থাকে, সেটা হচ্ছে তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবা। আমি এটা অ্যাডিশনাল ভিডিও অ্যাড করে দিচ্ছি, সেটাও দেখলেও চলবে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।